আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন এদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আর এই কথাটাই বলা জামাত ইসলামের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সকল শক্তি প্রয়োগ করা হয়েছে। নির্মূল হয়েছে, বরং মানুষের সিম্প্যাথি সহানুভূতি আরো অনেক বেড়ে গিয়েছে। 5ই আগস্টের পরে আমাদের সাথে যারা আমরা একসাথে স্বৈরাচার ফ্যাসিবাদ তাড়ানোর আন্দোলনে একসাথে ছিলাম, আমাদের সহযোদ্ধারা যারা ছিল, 5ই আগস্টের পরে তাদের কর্মকাণ্ডে দেখে জাতি অতিষ্ঠ। তাদেরকে মানুষ আর ভোট দিতে চায় না। তাদের কর্মকাণ্ডে জামাতের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আমাদের ভোট চাওয়া লাগছে না। আমাদের ভাইদের অপতৎপরতার কারণে তাদের কর্মকাণ্ড দেখেই জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। সম্মানিত ভাই সব, বাংলাদেশের সকল মানুষের কথা একটাই, আমরা পরিবর্তন চাই। বারবার আমরা দেখেছি, বিভিন্ন দলের প্রতিশ্রুতি শুনেছি, উন্নয়নের গল্প শুনেছি, উন্নয়ন প্রতিশ্রুতি ইত্যাদি চটকদার স্লোগান দিয়ে দিয়ে ক্ষমতায় আসে। এ পর্যন্ত যারা এই ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি আর দুঃশাসন ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারে না। ভালো ভালো কথা বলে ক্ষমতায় যায়, উন্নয়ন করবে বলে বলা হয়, অথচ উন্নয়নের আড়ালে থাকে চরম লুটপাটের চিন্তা। অতএব বাংলাদেশের জনগণ ধরে ফেলেছে ওই সমস্ত নেতাদের যে ধূর্তামি প্রতারণা এসব ধরে ফেলে এখন বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি তারা সমর্থন ব্যক্ত করছে। অতএব সম্মানিত ভাই সব, আমরা স্পষ্ট বলি, রাজনীতির নামে দেশে যা হয়েছে এর পরিবর্তন আনতে হবে। রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমরা দেখি দেশের মানুষের কল্যাণ না। এ পর্যন্ত যারাই ক্ষমতাসীন হয়েছে তারা নিজেদের কল্যাণ করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। বিদেশ থেকে লোন করে নিয়ে আসে উন্নয়নের নামে টাকা লুটপাট করে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। বাহিরে বেগম পাড়া গড়ে তুলেছে, অর্থ পাচার করে বাহিরে তারা অর্থের পাহাড় গড়ে তুলেছে। দেশের মানুষের জন্য তারা কিছু করে নাই। দেশে বিভাজন সৃষ্টি হয়েছে, গ্রামে গঞ্জে হানাহানি, মারামারি, হিংসাহিংসি ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে জাতি পরিত্রাণ চায়। এই সুবিধাবাজ ধোঁকাবাজের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা কি চাঁদাবাজদেরকে ভোট দিতে চান? সন্ত্রাসীদেরকে ভোট দিতে চান? ধোঁকাবাজদের ভোট দিতে চান? দখলদারিত্ব যারা করে তাদের ভোট দিতে চান? ভোট দিতে হবে কাদের? সৎ এবং যোগ্য লোকের ভোট দিতে হবে। ঠিক আছে? আমরা বারবার স্বাধীনতা পেয়েছি, 71 সালে স্বাধীনতা পেয়েছি, 47 সালে স্বাধীনতা পেয়েছিলাম, 24 সালেও স্বাধীনতাটা পেয়েছি। পরিষ্কার বক্তব্য আমাদের, স্বাধীনতা যতই পায়, যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ তার অধিকার ফিরে পাবে না। মানুষের অধিকার ইসলামই একমাত্র দিতে পারে। অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন কিছুতে মানুষের শান্তি নিরাপত্তা আসতে পারে না। মুসলিম হিসেবে দৃঢ় বিশ্বাস করি আমরা,
বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করছে। সকল ধরনের মানুষ, দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম অন্যান্য নাগরিক সকলে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে সেরকম একটা প্রচেষ্টাই চালাচ্ছে। আল্লাহর দৃষ্টিতে সকল মানুষ সমান। All men are created equal in the eye of life, in the eye of Allah. আল্লাহর দৃষ্টিতে সবাই সমান। আল্লাহর দোয়া সূর্য, আল্লাহর দোয়া বাতাস, আল্লাহর দোয়া আলো যেমন সব মানুষ ভোগ করে, এরকম এইভাবে এদেশের সকল মানুষ, হিন্দু মুসলিম দল বেদল সবাই আল্লাহর দোয়া বিধান অনুযায়ী নিরাপত্তা লাভ করবে, সবাই তার যার অধিকার ফিরে পাবে। সম্মানিত ভাই সব, এরকম একটা শাসন ব্যবস্থায় তো আমরা কায়েম করতে চাই নাকি? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলে, আসুন সবাই মিলে আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করি, একটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি, একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করি, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি, একটি সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আপনারা রাজি আছেন তো? সবাইকে এই প্রচেষ্টায় আহ্বান জানিয়ে, সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের আমি এই সংক্ষিপ্তভাবে পথসভার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।